আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করব, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মাছটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেন আমি এটাকে ফ্রাই করার জন্য যে মশলা দেওয়া লাগে তো তা দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো মশলার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যান্ড একটু লবণ দিয়েছি, দিয়ে দেন ভালো মতো এটাকে একটু মাখিয়ে নিয়েছি যাতে করে মশলাটা মাছের ভেতরে ভালো মতো ঢোকে। তো এই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলোতে। তো চুলার ভেতরে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো মাছটাকে একটু ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, ভালো মতো একটু ভেজে নেব। তো অনেক মাছ আছে না ভেজেও খাওয়া যায়, তো এগুলো যেহেতু পুকুরের মাছ তো আমার কাছে মানে ভেজে রান্না করলে টেস্টটা মনে হয় ভালো লাগে। তো যাই হোক, লাউ দিয়েই রান্না করব এই মাছটা। তো লাউটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর লাউয়ের সাথে মাছ কিন্তু খুবই ভালো লাগে, মানে লাউ তরকারি হলে ওই দিন একটু ভাতের পরিমাণ কম লাগে, যেহেতু লাউ তরকারি অনেক বেশি খাওয়া যায়, এমনি এমনি খাওয়া যায়। মানে আপনি যদি ওয়েট কমাতে চান প্রতিদিনই লাউটা রাখতে পারেন। তো এটা আসলে মানে খুব ভালো লাগে, ওয়েট কমাতেও অনেক সাহায্য করে। আর এই তো আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। আজকে আমি একটু গ্রামে স্টাইলে রান্না করব, মানে সব মানে মরিচ আর পেঁয়াজটা একটু পাটায় বেটে নেব। তো এই তো আমার মাছটা মানে মাছের ফ্রাইটা হয়ে গিয়েছে। এখন এই তো আমি পাটাতে পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে বেটে নিচ্ছি। তো এটা কিন্তু মানে এটা এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক ঘন হয় আর খেতেও অনেক মজা হয়, একটু গ্রামের স্বাদটা পাওয়া যায়। তো এই তো আমি পেঁয়াজটা বেটে দেন উঠিয়ে রেখে এখন কাঁচামরিচটা সুন্দর করে বেটে নিচ্ছি। এরপর আমি কড়াই দিয়ে দিলাম চুলাতে, দেন সরিষার তেল দিয়ে দিলাম, একটু আস্ত জিরা দিয়ে দেব যাতে করে একটু ফ্লেভারফুল হয়, খেতে অনেক ভালো লাগবে। তো একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি তেলের ভেতরে। দেন এখন একটা একটা করে সব মশলাপাতি দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, তারপর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, দেন লবণ দিলাম, তারপর একটু হলুদের গুঁড়া দিব আর অল্প একটু মরিচের গুঁড়া দেব। যেহেতু আমি কাঁচামরিচ এখানে বেটে নিয়েছি তো ঝালটা মানে ওখানেই হয়ে যাবে, মানে বেশি শুকনো মরিচের গুঁড়া দিতে হবে না। তো এই তো একটু পানি দিয়ে দিলাম, দেন একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দেন ভালো মতো মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দেন আমি লাউটা দিয়ে দেব। তো কড়াই ভরে গিয়েছে অনেকখানি লাউ, একটা লাউ কিন্তু কম না। তো এটা আমি 10 মিনিট রেখে তারপর নাড়াচাড়া করেছি। দেখেন কত পানি উঠেছে লাউয়ের ভেতর থেকে। তো এখন আরেকটু রেখে দিলাম আমি। তারপর দিন আবার 10 মিনিট পরে আমি মাছটা উপরে লাউ তরকারির উপরে দিয়ে দিলাম। এই তো আমার ফাইনাল লুক লাউ তরকারির। তো অনেক মজা হয়েছিল। তো এইভাবে আপনারা লাউ তরকারি ট্রাই করে